যন্ত্র আমার খুব ভালো লাগে। আসলে যন্ত্রের মধ্যে একটা মন্ত্র থাকে, যন্ত্রটা তো আসলে টেকনোলজি, মন্ত্রটা হচ্ছে বিজ্ঞান। তো এই দুটো জানলে পরে যন্ত্রকে বেশ ভালোবাসা যায়। বন্ধুগণ, কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই কুলারটা সারানোর। তো সেটাতে বলেছিলাম এই সাবমার্সিবল পাম্পটা খারাপ হয়ে গেছে। এটা আমি অনলাইনে অর্ডার করলাম, বাজারে 900 টাকা বলছিল, এটা প্রায় 200 টাকার মতো পড়লো। এটা খারাপ হয়েছিল, এটা রিপ্লেস করতে হচ্ছে। তো এখন সমস্যা হলো যে এটা এর ভেতরে যে বসবে তার জন্য এর মধ্যে কোনো নাট দেওয়া নেই। তাহলে কি করে বসাবো, এটা একটা সমস্যা হলো। তো আমি দেখলাম ক্যামেরা স্ট্যান্ডের এই যে আটকানোর যে স্প্রিংটা রয়েছে, এই স্প্রিংটা আমার একটা বাড়তি ছিল, সেটা এর মধ্যে ফেবিকুইক দিয়ে আটকে দিলাম। যেহেতু এর মধ্যে কোনো ক্ল্যাম্প নেই, তাই এটা সরাসরি এর মধ্যে দিতে হবে এবং নিচে এমসিল দিয়ে এটাকে ফিট করতে হবে। এমসিল জানি না ফুল ফর্ম কি, মাস্টার অফ সিল নাকি মেরিন অফ সিল, জলও কাজ করবে। তো ফুল ফর্ম জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো দেখুন এটা কিভাবে ফিট করব। যন্ত্র আমার খুব ভালো লাগে। আসলে যন্ত্রের মধ্যে একটা মন্ত্র থাকে, যন্ত্রটা তো আসলে টেকনোলজি, মন্ত্রটা হচ্ছে বিজ্ঞান। তো এই দুটো জানলে পরে যন্ত্রকে বেশ ভালোবাসা যায়। এখন এটার মধ্যে আমি এমসিল দিয়ে পরে এটা পার্মানেন্টলি ফিক্সড করে দেবো, যাতে এটা বেশি নড়চড় না করে, যেহেতু এটার মধ্যে কোনো ক্ল্যাম্প নেই। তার আগে আমি আপনাদেরকে দেখাবো এটা ঠিক আছে কি না, আমি নিজে একবার চেক করে নেব। চেক করার জন্য এটা আমি পাইপটা এর মধ্যে ফিট করব, আর এটার মধ্যে জল দেওয়া আছে। এখন দেখা যাক এটা ঠিকঠাক কাজ করছে কি না। আপনারা দেখতে পাচ্ছেন এটা ঠিকঠাক কাজ করছে, ফ্লো বেশ ভালো আছে। খুব সুন্দরভাবে কাজ করছে। বেশ দ্রুত গতিতে জলটা টানতে পারছে। এটা মোটামুটি প্রায় 6 ফুট উপরে জলটা তুলে নিতে পারবে, যার ফলে হানিক্যাম প্যাডটা ভেজা সম্ভব হবে এবং বাতাসটা ঠান্ডা হবে। এটা এবার ফিট করার পালা। এই জন্য এখানেও আমি খানিকটা এমসিল ইউজ করব, যাতে করে এটা আরও একটু পাকাপোক্তভাবে ফিট হয়ে থাকে। আপনারা এই যে এখানে দুটো বোল্ট দেখতে পাচ্ছেন, এই বোল্টটা এখানে লাগাবার কোনো অপশন নেই, তাই এটা এইভাবেই আমাকে রাখতে হবে। এবং ওই যে সাদা অংশটা, ওখানে আমি এমসিল ইউজ করব, যাতে করে এটা ফিক্সড থাকে, কোনো রকম নড়চড় না হয়। জিনিসটা পুরোপুরি ফিক্সড করার জন্য, একটু শক্তপোক্তভাবে গড়ার জন্য এটাতেই আমি এমসিল দেব। এমসিলে দুটো আঠা একসঙ্গে মিলিয়ে দিতে হবে। দুটো আঠা একদম আটার মতো মাখতে হবে, ঠিকঠাকভাবে মেশাতে হবে, যাতে দুটো মিশ্রণ এক হয়ে যায়। এবার এই মোটরের চারপাশে যেখানে ওই ক্যামেরা স্ট্যান্ডটা ইউজ করা আছে, সেটা চারপাশে এটা ঠিকঠাকভাবে আটকে দিতে হবে, যাতে এটা ফিক্সড হয়ে যায়। এইভাবে এটাকে আটকে দেব। এমসিল খুব কাজের জিনিস, বিশেষ করে জলের মধ্যে থাকা যে সমস্ত যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে এমসিল খুব ভালো কাজ করে। এই যে দেখুন এটা ফিক্সড হয়ে গেল। এবার এটার নিচে প্রথমে ফেবিকুইক দিয়ে এর নিচে সেট করব, তারপর তার চারপাশে এমসিল লাগিয়ে দেব। ফেবিকুইক দেওয়ার পর এটা আপাতত ফিক্সড হয়ে গেছে। এবার এটাতে এমসিল দিয়ে পরে ব্যাপারটা আমি আরও ফিক্সড করব এবং একটু স্ট্রং করে দেব, যাতে কোনো রকমভাবে নড়চড় না করে। এটা এখন পুরোপুরি ফিক্সড হয়ে গেছে, দুই পাশে এমসিল লাগিয়ে দিয়েছি, এটা আরও পাকাপোক্ত হয়ে গেল। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটা কিছুক্ষণ রোদে শুকাক, তাহলে আঠাটা ভালো কাজ করবে এবং বেশ শক্ত হয়ে এটা সেঁটে যাবে। আর একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে সাবমার্সিবল মোটরটা, দুই পাশে এমসিল দেওয়া আছে। আর এই কালোটা হচ্ছে জল বেরোনোর রাস্তা। এটা দিয়ে ওই গ্রিন কালারের স্কাই কালারের পাইপটা এটাতে ফিট করা হবে এবং জলটা পাম্প হয়ে উপরে উঠবে। এই কানেকশনটিও খারাপ হয়ে গেছিল, তাই এটাকে ডিলিট করে দেওয়া হলো। এখানে সমস্ত জিনিসগুলো ঝাল দেওয়া আছে, কিন্তু আমার কাছে এই মেশিনটি নেই, অর্থাৎ গরম করে গলানোর জিনিসটা। সেই জন্য এটাকে আমি ডিলিট করে দিয়েছি, সরাসরি তার ওখানে বেঁধে দিয়েছি। তার জন্য সকেটটাকে পুরোপুরি খুলতে হলো।
এবং ঠিকঠাকভাবে এগুলো আবার আগের অবস্থানে লাগিয়ে দিয়েছি। তারপরে এটা ফিক্সড করে দেব ফেবিকুইক দিয়ে পরে। আপনারা দেখতে পাচ্ছেন কুলারটা এখন চলছে, এর সঙ্গে পাম্পটাও কাজ করছে, এর সঙ্গে যেটা সুইং মোটর অর্থাৎ হাওয়াটা এদিক ওদিক যে যাবে সেটাও কাজ করছে, এর সঙ্গে সুইং মোটরটাও কাজ করছে। আপনারা দেখতে পাবেন ব্লেডগুলো সরে সরে যাচ্ছে, ওই যে ভেতরের ব্লেডগুলো। জলটাও সেই সাথে পড়ছে, আপনারা দেখতে পাবেন এই যে জলের ধারাটা। এখন হাওয়া বেশ ঠান্ডা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। যদিও চ্যানেলটি আমার ব্যায়ামের, তবুও মাঝে মাঝে এইসব ভিডিও দিয়ে থাকছি, এগুলো সারাসারি করতে ভালো লাগে, তো এই কারণেই দিচ্ছি। আপনারা নিজেরাও এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন এবং টুকটাক কাজ নিজেরাও সচেতনতার সঙ্গে করতে পারবেন। তবে অবশ্যই অবশ্যই ইলেকট্রিক থেকে সাবধান থাকবেন। যে ইলেকট্রিকের কাজ জানে তাকে সামনে নিয়ে জিনিসগুলো দেখলে পরে আরও ভালো হয়। অবশ্যই সাবধানতা অবলম্বন করে কাজগুলো করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখানে অনেক ব্যায়াম দেখিয়ে থাকি। আয় 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 আয়, এটা আমার পোষ্য, খুব ভালো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করবেন যাতে এরকম কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি ভিডিওটি দেখতে পারেন, আপনার ভালো লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।